জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ভবিষ্যৎ কর্মসংস্থান, প্রযুক্তি শিক্ষা এবং জনসেবাকে ঘিরে কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেছে সরকার। এর মধ্যে রয়েছে বিনা জামানতে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ, স্টার্ট আপদের জন্য 4% সুদে অর্থায়ন এবং সারা দেশে নতুন ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনেও প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তরে প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করতে একসঙ্গে কয়েকটি উদ্যোগের বিষয় জানায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন উদ্যোক্তারা। অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা 4 আসনের যুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সংসদে জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলার 13টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট 13টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা প্রায় 5000 ডিজিটাল ল্যাবের কথা বলেছি, চেষ্টা করছি। আমরা উইদিন নেক্সট 6 to 8 মান্থসের মধ্যে আল্লাহ চাইতো আপনাদের যে রিকোয়ারমেন্ট দেওয়ার চেষ্টা করব। ডাক বিভাগের সেবা আধুনিক করতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিক আপ পয়েন্ট চালুর পরিকল্পনার কথাও জানানো হয় সংসদে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।